করলা ভাজি আমরা কম বেশি সবাই তো খেয়ে থাকি, কিন্তু তেতোর কারণে অনেকেই করলা ভাজি পছন্দ করে না। আজ আমি যেভাবে করলা ভাজিটি করেছি তা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। আমি কতগুলো করলা নিয়ে নিয়েছি, ঠিক এই সাইজ পরিমাণ করে আমি কেটে নিয়েছি। পরে আমি এগুলোকে বিচি ফেলে দিয়ে একটু মিডিয়াম পাতলা করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আমগুলো আমি টুকরো করে নিয়েছি। প্রথমে আমি কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি করলাগুলো দিয়ে আমি এর সাথে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা লবণ। তারপরে আমি এটি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এটা হাই হিটে রান্না করেছি, আর আমি করলাটা ভালোভাবে ভাজবো, এই জন্য আমি শুধু এটা নাড়াচাড়ার মধ্যে রেখেছি যাতে পুড়ে না যায়। করলাটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তারপর সবগুলো করলা তুলে নিব। ঠিক এরকম লাল করে আমি ভেজে নেব। তারপর সেই ভাজা তেলে আমি দিয়ে দিব কিছুটা সরিষা ফোড়ন। সরিষাটাও আমি একটু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে এটি আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে নরম করে ফেলবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই টুকরো করা আমগুলি দিয়ে দেব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিলে আমটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি এটি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা করলাগুলো দিয়ে দিব। তারপর আমি আবার অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এরপর দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি আধা চামচের থেকে একটু বেশি আদা এবং রসুন বাটা। তারপর আবার আমি অনবরত নাড়াচাড়া করব। তারপর আমি এখানে কিছুটা ধনে এবং জিরা টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপরে সেই ভাজা জিরা এবং ধনে গুঁড়োটা দিয়ে আমি আবার অনবরত নাড়াচাড়া করতে থাকব। এরপর দিয়ে দিব আমি কিছুটা কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। কাঁচামরিচটি দিয়ে আমি আবার অনবরত নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে এবং ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমার অন্যরকম করলা ভাজি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।